জানোয়ার ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর বাইক তুমি কেমনে কিনছো জান? বাইকটা তো জোস। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা খুঁজে বের করব সেই 10জন জনপ্রিয় ইউটিউবারকে যারা একসময় আমাদের হাসাতো, ভাবাতো, রাগাতো, কিন্তু আজ তারা অনেকেই ইউটিউব জগৎ থেকে উদাও। হোয়াটস আপ গাইস, ইটস মি বয় তোয়েদা ফিরি। সো আজকে অনেকদিন পর একটা ফোন রিভিউ নিয়ে চলে আসলাম। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ। আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিং। কেন তুমি এসেছিলে আমার এই জীবনে সুখটুকু কেড়ে নিয়ে? একটা সময় ছিল যখন তাদের ইউটিউব ভিডিও ছাড়া আমাদের ইউটিউব ভিডিও দেখা পূর্ণ হতো না। এরাই ছিল ভাইরাল কন্টেন্টের রাজা, মজার স্ক্রিপ্ট, গেমিং লাইভ স্ট্রিম কিংবা ব্লগ, সবখানেই ছিল এদের রাজত্ব। লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন ভিউ, হাজারো কমেন্ট, সবকিছুই যেন ঘুরছিল এদের চারপাশে। হ্যালো ম্যাঙ্গো পিপল, আমি ম্যাঙ্গো স্কোয়াডের স্কুলের শাইম হাসান সরকার। আমি জানি আমাকে ছিল না কোনো দরকার। যাই হোক, প্যালেসে ঘুরতে এসেছি ফার্স্ট বার, কিন্তু আজ সব কেমন যেন শান্ত, যেন তারা হঠাৎ করে ইউটিউব থেকে উধাও হয়ে গেল। কোথাও নেই নতুন কোনো ভিডিও, নতুন কোনো আপডেট। গাইস, আজকের এই ভিডিওতে আমরা জনপ্রিয় 10 ইউটিউবারদের হারিয়ে যাওয়ার কারণ জানার চেষ্টা করব। সো বেশি দেরি না করে ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে গাইস, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে দিবেন। ভিডিও শুরু করা যাক। তো আজকের লিস্টের 10 নম্বরে থাকছে শামীম হাসান সরকার। হ্যালো ম্যাঙ্গো পিপল, আমি ম্যাঙ্গো স্কোয়াডের স্কুলের শাইম হাসান সরকার। আমি জানি আমাকে ছিল অনেক বেশি দরকার, তাই আমি চলে আসছি ভিডিও বানাতে আবার, এবং ম্যাঙ্গো পিপলদের জন্য ভিডিও বানাতে চাই বারবার। টেলিভিশন, নাটকে আর ওয়েব সিরিজের নাম থাকলেও ইউটিউবে খুব একটা জমে উঠতে পারেনি। তার কন্টেন্টের কোনো ধারাবাহিকতা ছিল না। একদিন নাটক, আরেকদিন ব্লগ, আরেকদিন লম্বা গ্যাপ। তাই ইউটিউব অডিয়েন্স তাকে সিরিয়াসলি নেয়নি। গাইস, এরপরে 9 নম্বরে থাকছে ইউনিক ব্রাদার্স এলটিডি। বেবি তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তোমার হাতটা দাও না ধরে। হাতটা হ্যাঁ, পারে না, শীতের মধ্যে গরম লাগতেছে, আমার না মন চাইতেছে তোমারে খাই দিই। খাদি মানে? তাদের ভিডিও মানেই ছিল হাসির খোরাক। লোকাল ভাষা আর কমেডি দিয়ে ভাইরাল হতো তাদের প্রায় সব ভিডিও। কি গরিবস মানে তুই দিবাটা খুশিতে দাঁত না দাঁড় করে রাখছিস? খুশিতে দাঁত বের করে রাখছি? আমার দাঁত যেরকম লুকান, যেটা আমার আমি চোখের পানি কই লুক, আমি এটা ভাবতাছি। তুই জানিস না বেটা, আমার দাঁত ছোট থেকে এরকম। কিন্তু পরে কন্টেন্টে নতুনত্ব আসেনি। অতিরিক্ত একঘেয়েমি ভিডিও দেখে দর্শক বোরিং হয়ে যাচ্ছিল, আর তাদের টিমের মধ্যে বন্ধ হয়ে যায় কাজ। দর্শকরা অন্যদিকে চলে যায় আর তারা হয়ে যায় পাস্ট টেন্স। বর্তমানে তাদের চ্যানেলে কন্টেন্টের কোনো ধারাবাহিকতা নাই। গাইস, এরপরে 8 নম্বরে থাকছে মা হাসান স্বপ্ন। তিনি সোশ্যাল ইস্যু নিয়ে স্টোরি টেলিং করে মানুষের মন জয় করেছিলেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মা হাসান স্বপ্ন। আমি এই যে এই ছবিটা দেখাই, যে এইরকম একটা পথ শিশুর সন্ধান আমরা এই কমলাপুর রেল স্টেশনে পাই, যে কিনা এখন কিন্তু ধীরে ধীরে কমে যায় তার ভিডিওর সংখ্যা। অনেক সময় গ্যাপ দিয়ে আবারও ফিরে আসেন, তারপরে আবারও কোথাও হারিয়ে যান। তিনি নিয়মিত কাজ না করায় দর্শকের আগ্রহ নষ্ট হয়ে যায়। বর্তমানে তিনি ইউটিউব ছেড়ে দিয়েছেন বললেই চলে। সঙ্গে ঘুমে থাকে সবাই, আমরা হিসাব থাকে না আসলে। এগুলো এডিট করা যায় অবশ্য। গাইস, এরপরে 7 নম্বরে থাকছে বিখ্যাত রোস্টার তাহসিন এন্ড রাকিব। দিস ইজ তাহসিন নেশন ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। তাকে সবাই তাহসিন হাসান নামেই চিনে। তিনি ভিন্নধর্মীভাবে রোস্ট করে নজর কেড়েছিলেন দর্শকদের। আজকে কোনো ইন্ট্রো দিব না, লেটস গেট স্ট্রেট টু দ্য পয়েন্ট। সে একটা অদ্ভুত দেশে আমরা বাস করছি, তাই না? যে দেশে আমরা আমাদের হঠাৎ করে বিরতি আর অনিয়মিত কন্টেন্টে দর্শকরা ধীরে ধীরে সরে যায়। কেউ কেউ অপেক্ষা করে, কেউ আবার ভুলে যায়। গাইস, এরপরে 6 নম্বরে থাকছে আইমান সাদিক। Success is rented and the rent is due every single day. Please remember, consistency beats intensity. Talent শিক্ষামূলক কন্টেন্টে তার অনেক বড় নাম, কিন্তু সব ভিডিওতেই একই ধরনের টপিক। এতে করে তরুণ দর্শকেরা আগ্রহ হারায়। যারা আগে প্রতিদিন তার ভিডিওগুলো দেখতো তারা এখন কম দেখছে। সম্মান আছে কিন্তু ভিউ কমে গেছে। one pager goal setting method অনলাইনেও করতে পারেন, স্প্রেডশিটে, অথবা চাইলে একটা। গাইস, এরপরে 5 নম্বরে থাকছে হৃদয় আহমেদ শান্ত। মজার স্ক্রিপ্ট দিয়ে ভাইরাল হয়েছিল হৃদয় আহমেদ শান্ত, কিন্তু পরের দিকে কিছু ব্যক্তিগত বিতর্ক, যেমন তার গার্লফ্রেন্ডের জন্য তিনি ইউটিউব ভিডিও কন্টেন্ট ছেড়ে ইসলামের প্রতি ঝুঁকে গিয়েছিল। এরপরে পার্মানেন্টলি তিনি ইউটিউব চ্যানেল বিক্রি করে মিডিয়া থেকে সরে এসেছিল। বর্তমানে তিনি তার পরিবার নিয়ে দেশের বাহিরে আছেন। আরেকটা কথা না বললেই নয় ভাইয়া, আপনাকে দেখে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি ভাইয়া। আপনাকে দেখলেই ভাইয়া মনের মধ্যে যে রগগুলো থাকে ভাইয়া, শিরায় শিরায় দাঁড়িয়ে যায় ভাইয়া। গাইস, এরপরে 4 নম্বর লিস্টে থাকছে প্রত্যয় হিরণ।
অনুপ্রেরণামূলক গল্প আর সিনেমার মতো ভিডিও দিয়ে পরিচয় হন তিনি। আর ভিডিওতে ফানি ভিডিওর পাশাপাশি থাকতো রোস্টিংও। তিনি তাহেরির জিকিরকে ডিজে বানিয়ে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছেন, কিন্তু হঠাৎই প্রত্যয় বিভিন্ন জুয়ার সাইটগুলো প্রমোট করায় নেমে আসে তার জীবনে এক কালো অধ্যায়। ভিডিও এবং নাটকে জুয়ার প্রচারণা করায় ইউটিউবার প্রত্যয় হিরণ এবং তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে টিভি পুলিশ। এরপরে নিয়মিত কন্টেন্ট না আসা আর একই রকম মেসেজ বারবার দেওয়ায় দর্শক একঘেয়ে হয়ে যায়। বর্তমান সময়ে তিনি আবারও ব্যাক করেছেন, কিন্তু তার ভিডিওগুলো দেখে কিছু পুরনো ভক্তরা আগের মতো তার প্রতি আর দর্শকের আগ্রহ নাই। গাইস, এরপরে 3 নম্বরে থাকছে তৌহিদ আফ্রিদি। What's up guys, it's me boy Tawhid Afridi and welcome to vlog 98. Alright guys, এখন আছে আমার সাথে আমার আম্মু, আমার কিছু টাকা যা চাকরি করে খা, তো ইনকাম করে তারপর খা। যাকে সবাই 5 আগস্টের পরে হাসিনার দালাল উদ্দিন আফ্রিদি নামে বেশি চিনে। যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কলিজার টুকরা, আমার চাচু দিঘির অনেক কাজগুলো করে, তখন এসে আমি তাদের জ্বালাই। কাকা কেমন আছে? কাকা প্লিজ আপনি আজকে পুলিশ ই করবেন না ডিভিডি। গাইজ, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাবো। আমি এখন চলে যাচ্ছি খেতে। যাকে সবাই 5 আগস্টের পরে হাসিনার দালাল উদ্দিন আফ্রিদি নামে বেশি চিনে। 5 আগস্টের পরে তিনি অসম্ভব ইমোশনাল হয়ে ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড মিউজিক দিয়ে দর্শককে কিভাবে বোকা বানাচ্ছে দেখুন। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি ছাত্রদের বিপক্ষে ছিল এবং দেশের সার্বিক পরিস্থিতিতে সে চুপ ছিল, তাই তাকে দেশের দালালের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। এজন্য তাকে আর ইউটিউব ব্লগগুলোতে দেখা যায় না। গাইস, এরপরে 2 নম্বরে থাকছে আরএস ফাহিম চৌধুরী। দেশে মাগার আলাদা কুমিল্লা লয়ে দেখ পিল্লা খাটে বাংলা হুইল্লা লয়ে লসি গিল্লা। জি, আমি বিকাশ থেকে রকেট বলছিলাম। দালালের সারা ও প্রিয় ইউটিউবার আরএস ফাহিম চৌধুরী, তিনিও মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে ছিল এবং এর পরবর্তীতে তার একটি কল রেকর্ডও ফাঁস হয়। যাই হোক, তিনি সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ থাকলেও দর্শকের তেমন ভালোবাসা পাচ্ছে না, কারণ তার দালালি বুঝে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপরে সর্বশেষ নাম্বার 1 লিস্টে থাকছে সালমান মুক্তাদির। What's happening পোলাপান? I know ভিডিও বানাতে অনেক বেশি দেরি হয়ে গেছে, বাট আজকের ভিডিওতে শেষ করি, শুটটাকে শেষ করি। হ্যাঁ, এক সময় বাংলাদেশের ইউটিউব কৌতুকের প্রতিকৃত ছিলেন সালমান মুক্তাদির। বাই ব্রাদার্স এলটিডির মজার ভিডিওগুলো তাকে এনে দেয় মিলিয়ন মিলিয়ন ভিউ। তবে ধীরে ধীরে তিনি চলে যান অভিনয় আর মিউজিক ভিডিওর দিকে। মানুষ কসম কেটে মিথ্যা কথা বলে, চিন্তা করছো এরকম মানুষের কথা শোনা উচিত? বল্টু, আমি কসম করে পুরনো স্টাইল বদলে যাওয়ায় দর্শকে অনেকটা আগ্রহ হারায়, পাশাপাশি কিছু বিরক্ত আর ইমেজে প্রভাব ফেলে। তাই আজ ইউটিউবে সালমান আছে, কিন্তু তার আগের মতো জাঁকজমক নাই। তো গাইস, এই ছিল মূলত বাংলাদেশের হারিয়ে যাওয়া 10 জনপ্রিয় ইউটিউবার, যারা তাদের বিভিন্ন কারণে বিভিন্ন প্রেক্ষাপটে তাদের নিজের অবস্থান ধরে রাখতে পারছেন না। তো এদের মধ্যে আপনি কার ভিডিও দেখতে বেশি পছন্দ করেন, অথবা কে ব্যাক করলে আপনি বেশি খুশি হবেন, তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ গাইস, যদি কোনো ইউটিউবারের নাম মিসিং করে যায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, যাতে আপনার কমেন্ট দেখে অন্যরা সঠিকটা বুঝতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। সো আজ আমি যাচ্ছি, কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই স্ক্রিনের উপর ভেসে ওঠা ভিডিওটি দেখুন।